ওরা আছে মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আর একজন আর শরীরই চলে না, তাও মানুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করে বলতো খেলা হবে। আছে না? শরীরই চলে না, তাও ঠাট্টা বিদ্রুপ করতো। ইনি ছিল আসলে বিনোদনের নেতা, জনগণকে মাঝে মাঝে বিনোদন দিত। রাগ করতেছেন মনে হয়, দিলদারের ছোট ভাই। কথা কন না গে? নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, আর রাতারাতি নেতা হলে গাড়ি বাড়ি। বাপরে বাপ, খালি গাড়ি বান্ধাই বাড়ি না, ঢাকাই বাড়ি। এমনও নেতা আছে বিদেশে বাড়ি। কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের ঘাড়ে চাপায় ওরা পালিয়ে গেছে। এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, মসজিদের খতিব, ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালিয়ে গেছে। তাহলে দুর্নীতি কোন জায়গায় ছিল বোঝেন? এ কথা কয় না, এরা ঘুম আসছে। কি ভাই আলু শান্তি বলবো? আপনার বইয়ের নাম্বারটা দেন। হাসেন কে, হাসেন কে, একটু কথা বলেন। ওয়াজ তালে জমবে, খারাপ লাগে আপনার করে জায়গায় জাগেন, জাগেন। দিনের বেলা ঘুমাবেন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, কিন্তু এমপি মন্ত্রী নাই, সব শালা পালিয়ে গেছে। কথা কয় না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, আছে না? পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, যেই ট্রাইব্যুনালে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই বিচারপতি কুখ্যাত কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতেই হবে। এই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করেছিল, ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? আপনারা চিনলেন না, ওরা ঠিকই চিনে জিনিসটা কি। আমার 2টা ওয়াজ ভুল ধরেছিল। কি ওয়াজ বলবো বলে লম্বা, দরকার নেই। হক কথা, হক কথা। যখন বুঝবেন আপনার উপরে বাতিলের চোখ পড়েছে, তার মানে দাওয়াত জায়গা মতো হচ্ছে। কথা কয় না? 116 জন আলিমের তালিকা, তার মধ্যে আমার রোল নাম্বার 23। চিন্তা করে এরা তখন কি করছে? ঘাতক দালাল নির্মল কুমুটি এরা দুদকের কাছে জমা দিয়েছিল। আচ্ছা, যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকায় কলার পাতায় শুয়ে রাখছে কি? এজন্য আলেমদেরকে লাঞ্ছিত করতে নাই। বিগত সরকারের পতন হওয়ার পিছনে তার এই ক্ষমতার চেয়ার ভেঙে যাওয়ার পিছনে একমাত্র কারণ হলো আলেমদের গায়ে হাত দেওয়া। এটা হলো তার জীবনের সবচেয়ে বড় অপরাধ। এজন্য আগামীতে আমরা বলতে চাই, যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন, আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলার জমিনে কাউকে কিছু করতে দেওয়া হবে না। আলেমদেরকে মাইনাস করতে চাইলে এই বাংলাদেশের মানচিত্র থেকে আল্লাহ আপনাদেরকে মাইনাস করে দেবে। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজার। তাহলে ওই কালামানিক আছে কোন জায়গায়? কলার পাতা শুয়ে আছে। পুলিশ বলতেছে যে ভাই, ছাগল এসে কলার পাতা খাইতে এসে কোনটা খাইয়ে ফেলে দে, অতএব চলে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। ওরা আছে মাইক পেলে বলতে খেলা হবে, খেলা হবে। আর একজন আর শরীরই চলে না, তাও মানুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করে বলতো খেলা হবে। আছে না? শরীরই চলে না, তাও ঠাট্টা বিদ্রুপ করত। ইনি ছিল আসলে বিনোদনের নেতা, জনগণকে মাঝে মাঝে বিনোদন দিত। রাগ করতেছেন মনে হয়, দিলদারের ছোট ভাই।
কথা কন না গে, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা না বললে নাকি পেটের ভাত হজম হয় না। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না। বলে আমি হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? আপনি মেট্রো রেল থেকে কান্না করেন, বিটিভি ভবন থেকে কান্না করেন, কিন্তু আবু সাইদের রক্ত আপনাকে কাঁদাতে পারে না। এক কথা বলেন কি? মানুষ যারা মানুষের দুঃখ দেখে কাঁদবে, মেট্রো রেল আবার তৈরি করা যাবে, বিটিভি ভবনের কাজ আবার লাগানো যাবে, কিন্তু একজন শহীদ আবু সাইদকে ফিরে দেওয়ার ক্ষমতা কোন নেতা নেত্রীর আছে? তাহলে কার সুখে কাঁদা লাগবে? আর ওরা কাঁদে কোন জায়গায়? আমি কি মেট্রো রেলে চড়বো? আমি তো জনগণের জন্য এগুলো করেছিলাম। কথা কন। অনেকের খারাপ লাগে, 16 বছরের মায়া তো এখনো কাটেনি। 10 দিন আয়না ঘরে থাকলে চোখ ঠিক হয়ে যাবে। তাকায় আছেন কে? মন খারাপ করে? আমি কি ভবিষ্যতে আপনাদের এলাকার নেতা হব? নেতা বসে আছে, আমি তো বগুড়ায় থাকি, খালি এমনি আসছি দেখা করার জন্য। রাগ করে, মন খারাপ করবেন না বাজান, কিন্তু বাস্তবতা বলা লাগবে, হক কথা বলা লাগবে। মাঝে মাঝে এগুলো নিয়ে একটু নাড়া দেওয়া লাগবে, যাতে ভুলে না যায়। হ্যাঁ, আপনাদের স্মৃতিশক্তি দুর্বল। এক মাহফিল থেকে আর এক মাহফিলে কি ওয়াজ শুনছেন মনে রাখতে পারেন? তাহলে 16 বছরের কীর্তি কাহিনী যদি মাঝে মাঝে না বলি, অনেকে বলে ওয়াজ মাহফিল এগুলো কেন? এগুলো তো সমালোচনা। ওরে বাবা, জালেমের বিরুদ্ধে কথা বললে, বেঈমানের বিরুদ্ধে কথা বললে সমালোচনা হয়। ও, আপনি মনে হয় মুফতি সাহেব। এ কথা কয় না কে? চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে। অন্যায় আছে যেখানে জবান চলবে। আপনার ভালো লাগলেও চলবে, ভালো না লাগলেও চলবে। আজকে এলাকায় আসছি, যা আছে কপাল। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, কালকে ঢাকায় মাহফিল করছিলাম, আপনারা যা বসে আছেন তার চাইতে কয়েক গুণ লোক, কয়েক গুণ। এত মানুষ, খালি মানুষ আর মানুষ, চতুর্দিকে দেখার কোনো উপায় নেই। লক্ষ লক্ষ মানুষ, আলহামদুলিল্লাহ বলে। ওরা বলতেছে হুজুর 9 বছরের ইতিহাসে এত লোক হয়নি। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। খালি দোয়া করবেন, কিচ্ছু করার দরকার নাই। খালি মরে গেলে জানা যায় একটু শরীক হবেন, পারবেন না? এটুকু চাইতে আসছে। কি বিরক্ত হয়েছে? সামনের দিকে যাই বাজান, মন খারাপ করবেন না। এই সমাজে 53 বছরের সব প্রধানমন্ত্রী ছিল মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলাদেশের পার্লামেন্টে পাশ করেনি। ওরা বলতে চাই 1500 বছরের আইন, এগুলো হলো ব্যাকডেট, আপডেট হলো লন্ডন আমেরিকা। আমরা বলতে চাই ব্যাকডেট না আপডেট, খালি একটা আইন চালু করে টেস্ট করে দেখো। টেস্ট কথা কয়, একজনের হাত কাটে খালি দেখ রে বেটা। আজকে বাংলাদেশের অলিতে গলিতে চুরি হচ্ছে, গরু ছাগল পাহারা দেওয়া লাগিচ্ছে। আমার যেখানে আমি শ্বশুর বাড়ি, সেখানে 2 দল পাহারা দেয় রাতের বেলা, চুরি চুরি। কথা কয় না? হ্যাঁ, কয়েকটা অটো চুরি হয়ে গেছে, এই জন্য পাহারা দিচ্ছে। বাড়িতে যা মেশিন থাকে না, টিলে, কথা কয় না, ওগুলো চুরি হয়ে গেছে। ওরা বলতেছে যে কায়দায় শুরু হয়েছে, কোন দিন জানি বউডারে নিয়ে যায়, ওই জন্য ওরা পাহারা দেওয়া শুরু করছে। তাহলে চিন্তা করেন, বাংলাদেশে মসজিদের স্যান্ডেল চুরি বন্ধ করতে পারছি। আজ পর্যন্ত আমার 3 জোড়া স্যান্ডেল চুরি হয়েছে। কয় জোড়া? 2 বছর আগে আমি যে মসজিদে জুমার খতিব, সেই মসজিদ থেকে মাই চুরি করে নিয়ে গেছে। এজন্য চোরে না শোনে ধর্মের কাহিনী। এই যে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, সেখানে কিছু মানুষের মোবাইল, মহিলাদের গলার চেন চুরি হয়। তো দোষ কি হুজুরের না আয়োজক কমিটির? কারণ চোরেরা ওই সুযোগটা কাজে লাগায়। যত ভিড়, যত গ্যাঞ্জাম, তত চোরের পকেট ভারী। কোন সুযোগে মোবাইল তুলে নিছে আপনি টেরই পাননি। আপনার সাথে ধাক্কা লাগে, ভাই লাগছে নাকি, ব্যথা পাইছেন, এই সুযোগে মোবাইল নেওয়া শেষ। কি কাটিং মাস্টার গো! নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরে, ভাইয়ের আমার, আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন, গ্যাস দিব, বিদ্যুৎ দিব, রাস্তাঘাট ব্রিজ উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাল্লাহ। আছে না ভাই? এরা হলো নির্বাচনের আগে মাথায় টুপি পরে জনগণের সামনে হাজির হয় যারা, ধর্ম ব্যবসায়ী তারা। আর আলেমদেরকে যারা বলবে ধর্ম ব্যবসায়ী, এদের জন্মের ঠিক নেই। কারণ আলেমেরা 12 মাস টুপি পরে, এরা রেডিমেড মুসল্লি না, এরা নিয়মিত মুসল্লি। আপনি নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই হাজির হয়েছে, এরকম আছে না নাই? হ্যাঁ, রাস্তাঘাটের
ব্রিজে ঢুকানোর কথা রড ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার রুকুত চলে যায়, 5 কোটি টাকা রাস্তার বরাদ্দ হয়, রাস্তার মধ্যে কোনো মতে পিচ কালো করে থই, ছাগল পেশাব করলে ভেঙে যায়। এরকম দুর্নীতিবাজ আছে না না? আর ওদের পিছনে আপনারা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেল 2-1000 খায়, এরকম আছে না নাই? আল্লাহ যেন আগামীতে সঠিক মানুষকে যাচাই বাছাই করে সমাজের নেতা বানানো তৌফিক দান করেন। নামাজি নেককার আমানতদার আল্লাহওয়ালাদেরকে দরকার আছে না নাই? এই জমিন আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সবাইকে দেখার শেষ আগামীতে কোরআনের বাংলাদেশ। আল্লাহ যেন এই জমিনে কোরআন আর ইসলামকে কায়েম করার তৌফিক দান করেন। সেই কাফেলা আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন।